ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আমরা স্লাইম বানানো শিখব। কীভাবে আপনারা নো গ্লু নো অ্যাক্টিভিটি দিয়ে স্লাইম বানাতে পারবেন। প্রথমে সবাই শ্যাম্পু দিয়ে দিবেন ক্লের মধ্যে, কিন্তু আপনারা যদি ক্লের মধ্যে এমনিতে পানি দিয়ে তারপর সাবানের ফেনা দিয়ে দেন, সেটা কিন্তু স্লাইম হবে না, কারণ একটু অ্যাবলা হতে পারে। আমি অনেক আগে বানাইছি, মানে শুধু ক্লের মধ্যে পানি দিয়ে তার মধ্যে সাবানের ফেনা দিয়ে দিয়েছি, এরকম হ্যাবলা হয়েছে, ভেঙে যাবে। কিন্তু আপনি যদি শ্যাম্পু দিয়ে দেন, তারপরে একটু পানি দিয়ে দেন তার মধ্যে, তারপর সাবানের ফেনা দেন, তাহলে সেই জিনিসটা পারফেক্টলি আসল স্লাইম হয়ে যাবে। তো অনেক লম্বা করা যাবে সেটা। এর মধ্যে আরও ক্লে দিয়েছি, যদি এটা ঠিকঠাক মতো হয় তাহলে আমি এটা বিশেষ করব। তো আমি একটু ক্লে দিব, এই যে দিয়ে দিয়েছি। এবার একটু পানি দিয়ে দিব, লাস্টে আমি শ্যাম্পু দিয়ে দিব পরে। তো আমার মিক্সড করা হয়ে যাক, তারপর আবার কি জানি হয়েছিল আমার চাটা, কি জানি হয়েছিল। তো মিক্সড করা হয়ে যাক, তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এর মধ্যে আরেকটু শ্যাম্পু অ্যাড করে দিব। তো আমি শ্যাম্পু অ্যাড করে দিয়েছি, জানি না এটা কি কালার হবে, যে কোনো শ্যাম্পু অ্যাড করলেই হবে, আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। পানি দিয়ে দিব আমি। পানি একটু একটু করে দেওয়ার জন্যই আমি বোতলে ফুটা করেছি। তো হয়ে গেছে। এবার এর মধ্যে দেওয়া লাগবে সাবানের ফেনা। তো আমি এখানে সাবানের ফেনাটা অ্যাড করে দিয়েছি, কিন্তু আপনারা যদি বেশি সাবানের ফেনা দেন তাহলে সমস্যা হয়ে যেতে পারে, তাই আপনারা একটু কম করেই দেবেন। এখন আমি মিক্সড করব। কেমন রেজাল্ট আছে স্লাইম কিন্তু আছে, হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি সেটা। তো আমি আরেকটু সাবানের ফেনাটা অ্যাড করে দিব, তো আমি আরেকটু সাবানের ফেনা অ্যাড করে দিয়েছি। তো এখন আমি মিক্সড করব। তো আমাদের স্লাইমটা কিন্তু হয়ে যাচ্ছে গাইস। তো সবাই বাড়িতে ট্রাই করবেন। ক্লে ছাড়া কিন্তু এরকম স্লাইম কিন্তু বানানো অসম্ভব। এমনিও বানানো যাবে, কিন্তু এইভাবে বানালে একটু বেশি ভালো হয়। এখন আমি এটা হাতে নেব, কেমন স্টিকি হয়ে আছে জানি না, তো আমি আরেকটু সাবানের ফেনা অ্যাড করে দিচ্ছি।